আজকে আমি ডিম দিয়ে কচুরমুখী রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ডিমগুলোকে আগে সিদ্ধ দিয়ে দিয়েছি, তারপরে কচুরমুখীগুলো চলকা ছুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছুলে নিয়েছি। আর আগেই মশলা একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা যখন কষিয়ে এসেছে তখন কচুরমুখীগুলো দিয়ে দিয়েছি। কচুরমুখীগুলো দিয়ে অনেকক্ষণ লাড়লাম যাতে এটা ভালো করে কষিয়ে যায়। ভালো করে কষালে তরকারি অনেক মজা হয়। আমি 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। 20 মিনিট পরে খুলে আবার এটাকে ভালো করে নাড়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাইতে থাকবো। কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানি একটু বেশি দিব যাতে এটা সিদ্ধ হয়ে ঝোল থাকে, কারণ কচুরমুখী ঝোল না থাকলে মজা লাগে না। আর ডিমগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। আর 4টা কাঁচামরিচও দিয়ে দিব, কারণ কাঁচামরিচের ফ্লেভার আমার কাছে খুব ভালো লাগে। তারপরে কাঁচামরিচ দিলে তরকারিটা দেখতে সুন্দর লাগে, আর যে তরকারি দেখতে সুন্দর লাগে সেটা খেতেও মজা। আর ডিমগুলোকে আমি ভাজিনি, ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যায়, সেজন্য আমি ডিমগুলোকে সিদ্ধ করে ছুলিয়ে এমনিতেই দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল আমার তরকারিটা কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমি আবার মরিচ কম খাই, হলুদও কম খাই, মশলা বেশি খাই না, সেজন্য আস্তা মরিচ দিয়েছি। আর তরকারি যত কষামো তত এর স্বাদ বেড়ে যায়। আমি এই তরকারি যখন রান্না করি তখন অনেক কষিয়ে নিই এবং তরকারিটা অনেক জাল করে নিই। তরকারি জালের মধ্যে মজা। আর লবণ মরিচ ঠিক থাকলে অনেক মজা লাগে। এর মধ্যে আমি একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর আমি একটু ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে বাস আমার তরকারিটা হয়ে গেল। এখন আমি এর ফাঁকে ভাত রান্না করে নিয়েছিলাম। এখন আমার পাতে আমি 2 চামচ ভাত নিয়েছি, আর একটা ডিম নিয়েছি, একটু তরকারি নিয়েছি। এখন মজা করে খাবো। তরকারিটা অনেক স্বাদ হয়েছে, এর ফ্লেভারটা অনেক সুন্দর, খেতে অনেক মজা লাগতেছে। আসলে এইভাবে তরকারি রান্না করলে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। তেমনি আমিও খাচ্ছি, খুবই মজা। তারপরে আমি আবার এর মধ্যে একটু লেবু অ্যাড করেছি, তাতে মজা আরও দ্বিগুণ বেড়ে গেছে। আমি খুব মজা করে খাচ্ছি। তরকারি মজা হলে ভাত খেতে মজা লাগে, আর তরকারি যদি মজা না হয় তাহলে ভাত খেতে মজা লাগে না। আর দুপুরের ভাতটা আমি 12:30টার দিকে খাই। ভোরবেলার ভাতটা 8টার আগে খাই, 7টার দিকে। সেই জন্য রাতের খাবারটা যাতে আর্লি খেয়ে ঘুমাতে পারি, সেই জন্য দুপুরের খাবার, সকালের খাবার সব তাড়াতাড়ি খেয়ে ফেলি। কারণ রাতের খাবার দেরি করে